সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর ওখানে গিয়ে পীর বাবার কাছে পুজো দেবো। ওখানেও কিছু জিনিস পাওয়া যায় আর এইগুলো আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে পুজো দেবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা। আজকে শুধু ভিড়টা দেখো একবার। বাড়ির আশেপাশে সব জায়গাতেই সাইকেল গ্যারেজ, বাইকের গ্যারেজ হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এই বছরেও আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল স্নান করে পীর বাবার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য, যেটা আমি প্রত্যেক বছরই করে থাকি। চলো পুজো দেওয়ার জন্য কিছু কিনে নিই। আমি বাড়ি থেকে যদিও ফুল এনেছিলাম, ফুল বাতাসা, আর এখানে সবাই পুজো দেওয়ার জন্য একটা ডালা কিনে নেয়, যার মধ্যে ঘোড়া, পাটালি, ফুল আরও অনেক কিছু থাকে, ধূপও থাকে। তো চলো আমার হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। আর এখানে গেলাম দাদুটার কাছে পুজো টুজো দিয়ে, আর আমার যা যা জিনিসপত্র ছিল মানসিকের, মানে বাতাসা, ফুল টুল, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার পুজো দেওয়া হয়েই গেছে। এবার আমরা কিন্তু ওই প্রসাদটা নিয়ে আর মেলাটা একটু ঘুরে দেখবো যে কোথায় কি। সকাল সকাল ভিড়টাও কম আছে। আমরা তো চলে গিয়েছিলাম মোটামুটি তখন 8:30 9টার সময়, আর ওই সময় ভিড়টা একটু কমও ছিল। সেই কারণেই আমরা পুরোটাই, মানে পুরো মেলাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালোভাবেই ঘুরেছি। আর এই মেলার সবথেকে বিখ্যাত যে জিনিস, যেটা হচ্ছে আলুর দম, সেটা দেখো। আমরা কিন্তু আলুর দমের কাছেও গিয়েছিলাম, দাম জিজ্ঞাসা করেছি, কিন্তু খাওয়া হয়নি, কারণ সকালে আমি সকালবেলায় আর এসব খাবো না বলে আর কিছু খাইনি। তো পুরো মেলাটাই আমরা ঘুরেছি। ওখানে আলুর দম ছিল, তার পাশেই কিন্তু এখানে মোটা মোটা গুড়কাঠিগুলো ছিল। তারপরে এখানে তো বাচ্চাদের অনেক কিছু। এখন সকাল বলে ভিড়টা একটু কম আছে, যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর মাঠের এদিকের সাইডটা, মানে কাংড়ার দিকের সাইডে, এখানে বিভিন্ন ধরনের জিনিসও ছিল, কাঠারি, বটি, আরও অনেক কিছু, কুড়ুল, কোদাল, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। মেলাটা ঘুরে তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। দাদু এই ঠাকুরগুলো কত করে? এই ঠাকুরগুলো সব কি একই দাম? তো 60 টাকা। আর বাকি এই যে সরস্বতী ঠাকুর 40 টাকা, এগুলো 60 টাকা। ঠাকুর দেখার পর তারপরে আমরা এই সাইডে চলে এসেছিলাম। এখানেও অনেক ঠাকুর ছিল, এছাড়া বোকামার ছিল, বেশ ভালো ভালো জিনিস ছিল। ছোড়া, চুবড়ি, চাঙারি, আরও অনেক রকমের কুলো, এই সমস্ত জিনিস তো এই মেলাতে প্রচুর পরিমাণে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝোড়ার দাম জিজ্ঞাসা করছিলাম, আর ওর পাশেই কিন্তু কুলোও ছিল। আমি যদিও এই সমস্ত জিনিস কিছুই কিনবো না, কিন্তু দামগুলো জেনে যাচ্ছিলাম, পরে বাপির সাথে এসে কিনে নিয়ে গেছি, কারণ এই সমস্ত দাম আমি জানি না এই জিনিসের দাম, তাই আমি শুধু জেনেই গিয়ে। এই দেখো কাঁকড়া এখানে ভাই দাম করছে, তোমরা দেখো এই লাইনটা পুরোটাই কাঁকড়া। কত ভাই? ও দাম জিজ্ঞাসা করো। এই বড়গুলো কত? নিয়ে নে একটা, নিয়ে নে। ঝোড়া, চুবড়ি, মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে, কিন্তু ওই সমস্ত জিনিস যদিও আমিও কিছু কিনবো না, তাই আমরা যেগুলো জিনিস কেনার সেগুলোই কিনছিলাম। এখানে সোনপাপড়ি বিক্রি হচ্ছিলো, সেগুলোই কিনেছিলাম, ওইগুলোও খেলাম। আর এছাড়া তো কোনো জিনিস কিনতে আমি পারবো না, কারণ ওই সমস্ত জিনিসের দাম আমার জানাও নেই। এই দেখো এখানে আছে শুটকি মাছ, আর এই মেলাতে মানে যা খুঁজবে তাই পাওয়া যাবে, যে যেটা খুঁজবে সেটাই কিন্তু পাওয়া যাবে। আর এই যে ফুচকা, এই ফুচকার দোকান থেকেই কিন্তু আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকাগুলো কিন্তু খুব দারুণ টেস্ট ছিল। তো যাই হোক, এখানে ঘুরে তারপরে কিন্তু ভাই আর আমি চলে যাচ্ছিলাম নারকেলতলা ক্যাম্প, ওখানেই ভাই ছিল। ক্যাম্প থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম হরেক মালের ওইদিকে, মানে খেলনা আছে ওইদিকে, অনেক কিছু জিনিস আছে। হরেক মালের ওই দিকটা পুরোটা ঘুরলাম, ঘুরে কিছু কেনাকাটাও করেছি। তবে অনেক কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, সেগুলো নিইনি, কারণ আমি অনেক সময় কোনো জিনিস কেনার সময় দেখেছি আমার থেকে সেটা বেশি দাম, মানে আমি ঠকে যাই, পরে বাকিরা ওই সমস্ত জিনিস কিনে আনি, কিন্তু সেগুলো অনেক কম দামেই পেয়ে যায়। একা একা বেরিয়ে যে কিছু কিনিনি সেটা নয়, অনেক কিছুই কিনেছিলাম, তবে যেগুলো আমার জন্য প্রয়োজন সেগুলোই, সাজের জিনিসপত্র, ঘর সাজানোর কিছু জিনিস, এই সমস্ত জিনিসই কিনেছিলাম। আরও অনেক কিছু দেখেওছিলাম, যেমন কাপের সেট, কাপ প্লেটের সেট দেখেছিলাম, সেগুলো বেশ ভালোই লাগছিল, কিন্তু দাম করতে পারবো না, তাই আমি কিছু কিনিনি। আর ভাই আর আমি, বোনিও ছিল সাথে, এখানগুলো একটু ঘুরলাম। হরেকমালের ওই দিকটা পুরোটাই ঘুরেছি। তারপরে যেটা খুঁজছিলাম সেই কানপট্টিগুলো, মানে যেগুলোকে হেডফোন বলে, সেগুলো তো আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এই দেখো পেয়ে গেছি। তারপরে কিন্তু আমি সেটা পছন্দ মতো বোনি আর আমি কিনে নিয়েছিলাম। আর মেলাতে কী কী জিনিস কিনেছি সেগুলো কিন্তু আমি তোমাদের একটা অন্য ভিডিও করে দেখাবো। এই দোকানে অনেক রকমের ফাইবারের ট্রে ছিল, প্লেট, বাটি, অনেক ধরনের জিনিস ছিল, যেগুলো আমরা কিনেছিলাম।
তারপরে অনেকগুলো দোকান দেখার পর দেখো এই দোকানে এসে কিন্তু পছন্দ হয়ে গিয়েছিলো, কালারগুলো খুব সুন্দর ছিল, এগুলোই কিন্তু নিয়ে নিয়েছিলাম। এরপরে এখনো অনেক কিছু বাকি আছে, খাওয়া দাওয়া করবো আর অনেক কিছু কেনার বাকি। দেখো মেলাতে তো আমি একবার যাইনি, মোটামুটি আমরা সারাদিনে মেলাতে 4বার গেছি। এটা শুধু সকালে সকালে গিয়েই এইগুলো আমরা দেখেছি। এদিকটা সকালেও বিভিন্ন ধরনের কুল টুল ছিল, আর এইদিকে জিলিপি ভাজতে থাকো, এখানটা জিলিপি ভাজা হচ্ছিল, আর তার পাশেই ছিল বিভিন্ন পাখি। হ্যাঁ হ্যাঁ, এখানে বাদাম ভাজা, মেলা থেকে বাদাম ভাজা কিনে খেতে কার কার ভালো লাগে বলো তো। আর এই দিকটা ছিল জাল, মানে মাছ ধরার যে জালগুলো হয়। আর চলো তোমাদের একটু কাঁকড়ার দিকটা ঘুরে দেখাই। এই বড়গুলো দাম বেশি বলছে। এই সাইজ আসবে আপনার 7টা আসবে, 7টা। এবার সোজা করো, সোজা করো। কত কিলো এটা, কত কিলো, কত কিলো? 6 কিলো ওজনের আছে, 6 কিলো। যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে আরও ভিড় হচ্ছিল। আর আমি তো অনেকবারই গিয়েছিলাম, প্রত্যেকবার গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি। এটা তো সকালের ভিডিও। আর সন্ধ্যায় ভাঙা মেলাতেও গিয়েছিলাম। আমাদের মাঠ, এখান থেকে কিন্তু সাইকেল বাইক সব জমা পড়ে যাচ্ছে। আর ওই দূরে অনেক লোক আসছে ওই দিক থেকেও, মানে মাঠের চারিদিকেই লোক। আর ভিড়টা কিন্তু এখন খুব জমে গেছে, মানে এই সময় থেকে খুব ভিড় হয়, দুপুরের সময় তো আরও ভিড় হয়ে যায়। বাড়ির রাস্তা, এখানেও কিন্তু সবাই গাড়ি জমা রেখে যায়, মানে আমাদের চেনা পরিচিত যত আত্মীয় আছে সবাই এখানে এসে গাড়ি জমা দিয়ে যায়। তো মেলা দেখে এলাম, আবার পরে যাব, এখনো অনেক বাকি। সারাদিনে যে কতবার যাবো তার কোনো ঠিক নেই। এদিকে তাকাও, ভালো হয়েছে আবার কি। দেখো দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পর আবার সবাই মিলে একসঙ্গে চলে গিয়েছিলাম। আর মা কিন্তু এখনো পর্যন্ত টাইম পায়নি, মা সেই একবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার মেলায় চলে গেছিলাম। আর এই সময় প্রচণ্ড ভিড় ছিল। চল চল, ভিড় দেখছো তো কত, মানে এইটা ঠিক তখন 3টে থেকে 3:30 ওইরকম বাজে। এই সময়টা প্রচুর ভিড় ছিল। আর যত লোক তো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছিল। আর যেহেতু বে টাইমে পড়েছিল, মানে মেলাটা ছিল মঙ্গলবার দিন, সেই কারণে ভিড়টা কিন্তু সেই সকালে না হয় দুপুরের পরেই অনেক লোক এসেছিল। খাওয়া দাওয়া করে অনেকটা সময় পর দুপুরের টাইমটা প্রচুর ভিড় হয়েছিল। আর দুপুরে গিয়ে দেখতে পাচ্ছ এই প্লেট আর বাটি অনেক কিছু কিনে নিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে এলাম। টাটা।